নমস্কার বন্ধুরা, আজকের আলোচনা বিষয় মিউচুয়াল ফান্ডস, যার মধ্যে আজকে আমি লার্জ ক্যাপ বিষয়ে আলোচনা করব। গত ভিডিওতে বলেছিলাম যে মিউচুয়াল ফান্ড সম্বন্ধে আলোচনা করব, তাই আজকে শুধুমাত্র লার্জ ক্যাপ বিষয়ে আলোচনা করছি, কারণ ভিডিও দীর্ঘায়িত হবে, আপনাদের দেখতে অসুবিধা হবে, তাই আজকে লার্জ ক্যাপ বিষয়ে আলোচনা করছি। লার্জ ক্যাপ বলতে বোঝায় যার ফান্ড সাইজ, যে ফান্ডের সাইজ 50,000 কোটির উপরে, তাকে লার্জ ক্যাপ বলে। এবং এই লার্জ ক্যাপের যে অর্থটা আমরা ইনভেস্ট করছি, ভারতবর্ষের টপ 100 কোম্পানিতে শেয়ারে আমরা 80%-এর উপরে, 80 থেকে 85%-এর উপর ইনভেস্ট করা হয়, এবং বাকি 10 থেকে 15% মিড ক্যাপ এবং স্মল ক্যাপে ইনভেস্ট করা হয়। তাই যেহেতু ভারতবর্ষের টপ 100 কোম্পানিতে এই লার্জ ক্যাপের অর্থ ইনভেস্ট করা হয়, তাই এর রিস্ক ভ্যালুটা অনেকটা মডারেট হয়ে যায়। তাই সেন্সেক্স বা নিফটি হঠাৎ যদি ধস নামে বা নিম্নমুখী হয়, তাহলে লার্জ ক্যাপের ভ্যালুটা তাড়াতাড়ি কমে না বা নিম্নমুখী হয় না, ধীরে ধীরে নামে, এবং সেন্সেক্স এবং নিফটি ঊর্ধ্বমুখী হলে ওটা ধীরে ধীরে উঠতে থাকে। তাই এই রিস্কটা অনেকটা কম। আমি গত 10 বছর, 5 বছর এবং 3 বছরের বিভিন্ন লার্জ ক্যাপের ফান্ডগুলো আমি তুলনা করে দেখেছি। সেখানে আমি 5টা বেস্ট লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডের মধ্যে 3টা আমি ক্যালকুলেশন করে বার করেছি, যার মধ্যে হচ্ছে প্রথমে আছে নিপ্পন ইন্ডিয়া লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড, দ্বিতীয় আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লার্জ ক্যাপ ফান্ড ব্লু চিপ, অবশ্যই বরোদা বিএনপি লার্জ ক্যাপ ফান্ড। এদের রিটার্ন দেখা গেছে অন এভারেজ গত 5 বছর, 10 বছর এবং 3 বছরে যে 14 থেকে 20%-এর মধ্যে, এবং এক্সপেন্স রেশিও অনেকটা কম অন্যান্য লার্জ ক্যাপ থেকে। এবং এদের ফান্ড সাইজ অনেকটা বড়। যেমন নিপ্পন ইন্ডিয়ার ফান্ড সাইজ 50,000 কোটির উপরে, আইসিআইসিআইর ওটাও 50,000 কোটির উপরে, এবং বড়োদাটা একটু কম, কিন্তু এর যেহেতু এক্সপেন্স রেশিও এবং ইয়ারলি রিটার্ন অনেকটা বেশি, তাই 3টা আমি বার করেছি। আপনারা চাইলে আপনি বিভিন্ন গ্রো অ্যাপস বা আইসিআইসিআই ব্যাংকের যে অ্যাপস আছে, ওখানে মিউচুয়াল ফান্ডে সার্চ করে দেখতে পারেন যে ভারতবর্ষে বর্তমান 2025 সালে যে বেস্ট মিউচুয়াল ফান্ড লার্জ ক্যাপগুলো দেখাচ্ছে, তার মধ্যে এই 3টা নাম আছে। হ্যাঁ, তারপরে আসি আমি। বন্ধুরা, আমি গত ভিডিওতে বলেছিলাম আপনার ইনকামের, অর্থাৎ 40,000 টাকা যদি ইনকাম হয়, আমি 25% বলছিলাম মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে। আর মিউচুয়াল ফান্ডের মধ্যে 3টা ফান্ড বলেছিলাম, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ। এবার লার্জ ক্যাপে বলেছিলাম যার বয়স 35-এর মধ্যে হবে, 40% অর্থ লার্জ ক্যাপে ইনভেস্ট করবে। বাকি বলেছিলাম 30% মিড ক্যাপে, 30% স্মল ক্যাপে। এবার আমি 40% হচ্ছে 4,000 টাকা। 4,000 টাকা আমি স্টেপ আপ ক্যালকুলেটারে এসআইপিতে যদি বসিয়ে আমি দেখি, 4,000 টাকা আপনার মিনিমাম রিটার্ন আমি 14, 15, 16 দেবো না, আমি 13% দিয়েছি, সবথেকে মিনিমাম। আপনি 16 বছর ইনভেস্ট করবেন এবং প্রত্যেক বছর 5% করে ইনভেস্টটা বাড়াবেন, তাহলে দেখা গেছে আপনি ইনভেস্ট করছেন প্রায় 11 লক্ষের কাছাকাছি, আপনি সুদ পাচ্ছেন 20 লক্ষ টাকা, এবং টোটাল আপনি সুদ আসলে পাচ্ছেন 31 লক্ষ টাকা। আর আপনি যদি ওই পরিমাণ টাকা
বা ওই পরিমাণ অর্থ জিপিএফ বা ইপিএফে রাখতেন, আপনি 7.2% ইন্টারেস্ট পান, তাহলে আপনি ইনভেস্ট করছেন সে একই 11 লক্ষর কাছাকাছি, আপনি সুদ পাচ্ছেন 8 লক্ষ, টোটাল পাচ্ছেন সুদে আসলে 19 লক্ষ সামথিং। তাহলে বন্ধুরা দেখুন, আপনি 11 থেকে 12 লক্ষ টাকা কম পাচ্ছেন। আপনি জিপিএফে ইপিএফে টাকা তো রাখবেন, যেটা আমি বলেছি, ভাগ করে দিয়েছি গত ভিডিওতে, প্লাস আপনাকে জিপিএফ ছাড়াও মিউচুয়াল ফান্ডে বিভিন্ন ফান্ড আছে যেগুলো রিস্ক মডারেট হচ্ছে। আপনি সব জায়গায়, বিভিন্ন জায়গায় স্মল ক্যাপে, লার্জ ক্যাপ এবং মিড ক্যাপে রাখছেন, আপনার রিস্কটা অনেকটা মডারেট হয়ে যাচ্ছে, অনেকটা কমে যাচ্ছে। তাই বন্ধুরা, আমি আমার ভিডিওতে ক্যালকুলেটারে দেখিয়েছি এবং বিভিন্ন অ্যাপসের যে মিউচুয়াল ফান্ড কাকে বলে এবং লার্জ ক্যাপ কাকে বলে সব কিছু দিয়েছি, আপনারা দেখবেন। আপনারা নিজেরাও আপনি বিভিন্ন অ্যাপসের গুগলে বিভিন্ন সার্চ করে দেখতে পারেন এবং বিভিন্ন মিউচুয়াল ফান্ডের যে রেশিও, ইনকাম রেশিও, ইয়ারলি, 5 ইয়ার্স, গত 5 বছর, 10 বছর সব চেক করে দেখবেন যে আমি যেগুলো বলছি যে আমি ভুল না ঠিক বলছি। আপনি ইনভেস্ট করে দেখুন, আমি নিজে ইনভেস্ট করেছি, আমি বলছি না যে আপনারা ওইগুলো ইনভেস্ট করুন, আপনার যদি মনে হয় অন্যান্য ফান্ডগুলো ইনভেস্ট করতে পারেন, কিন্তু বেস্ট যেগুলো সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে অবশ্যই ইনভেস্ট করবেন, আর চ্যানেল যদি ভালো লাগে একটু লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করে বলবেন যে কিছু কোথাও ভুল হলে, আমি অবশ্যই কমেন্ট উত্তর দেব, আর ভুল যদি থাকে আমাকে ক্ষমা করে দেবেন। নমস্কার।